মাত্র 5 থেকে 6 পিস গরুর মাংসের টুকরো দিয়ে এরকম এক প্লেট নাস্তা তৈরি করে নিতে পারবেন পুরো পরিবারের জন্য। কি ভাবছেন, এটাও কি সম্ভব? জি সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে, সেই সাথে কয়েক পিস মাংসের টুকরো দিয়ে এরকম এক প্লেট নাস্তা তৈরি করে আপনার পুরো পরিবারকে চমকিয়ে দিতে পারবেন। বানিয়ে সবাইকে খাওয়ালে কেউ বিশ্বাসই করবে না এটা মাত্র 5 থেকে 6 পিস মাংস দিয়ে তৈরি করেছেন, কারণ এটা পুরো গরুর মাংসের স্বাদে ভরপুর। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। নাস্তা তৈরি করার জন্য এখানে যা যা লাগছে, নিয়েছি 5 থেকে 6 পিস গরুর মাংসের টুকরো এবং আরও যা যা লাগবে একটি ডিম, রসুন, শুকনো মরিচ, এছাড়াও লাগবে মসুর ডাল। এবারে চলে যাচ্ছি আমি মূল প্রিপারেশনে। ফার্স্টেই আমি মাংসের টুকরোগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এতে করে মাংসের টুকরোগুলো খুব দ্রুত সেদ্ধ হবে এবং নাস্তাটা তৈরি করাও আমাদের জন্য অনেক বেশি সহজ এবং দ্রুত হবে। সবগুলো মাংসের টুকরো ছোট ছোট ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে না কেটে নিলেও সমস্যা নেই, সেই ক্ষেত্রে মাংসের টুকরোগুলো সেদ্ধ হতে কিন্তু সময়টা বেশি লাগবে। এবারে মাংসের টুকরোগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। 5 থেকে 6 পিস মাংসের টুকরোর জন্য এখানে হাফ কাপ মসুর ডালই ব্যবহার করতে হবে, এর থেকে বেশি না। আর যদি মাংসের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে মসুর ডালের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম আস্ত 3টি রসুন, 3টি শুকনো মরিচ, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ কাবাব মশলা, 1 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 ইঞ্চি পরিমাণে একটি আদা ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ নর্মাল ঠান্ডা পানি। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় এখানে 2 কাপের থেকে আরও বেশি পানি অ্যাড করার প্রয়োজন রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করে দিতে পারেন। তবে আমি এই 2 কাপ পানিতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হাঁড়িটিকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না, তাহলে পানিটা খুব দ্রুত টেনে যাবে, সেই ক্ষেত্রে মাংসটা কিন্তু সেদ্ধ হবে না। চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এই মাংসগুলোকে সেদ্ধ করে নিব। সেই সাথে ডালটা তো খুবই সহজেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব এবং মাঝে মাঝে ঢাকনাটি উঠে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব, যেন প্যানের তলায় লেগে গিয়ে পুড়ে না যায়। মাংসের টুকরোগুলো এবং ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে পানিটা টেনে আসতে সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতো। যখন পানিটা সম্পূর্ণভাবেই টেনে মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে, ওই মুহূর্তে হাঁড়িটিকে চুলা থেকে নামিয়ে আমি এই মিশ্রণটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন এটা কিন্তু আরও বেশি ড্রাই হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে আস্ত রসুনগুলো রয়েছে ওগুলোকে চেপে আমি রসুনের খোসাটাকে আলাদা করে নিচ্ছি, কারণ এটা ব্লেন্ড করার সময় এই রসুনের খোসাগুলো প্রবলেম করতে পারে। এইবারে এই মাংস এবং ডালের মিশ্রণটাকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব। এখানে কোনো পানির ব্যবহার ছাড়াই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে ঠিক এরকম একটা ব্যাটার পেয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু মাংসর কোনো আস্ত টুকরো নেই, সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে স্মুথ হয়ে গেছে। এবারের মধ্যে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে আমি এই নাস্তাটা বা কাবাবটা একটু ঝাল ঝালভাবেই তৈরি করছি। হাফ কাপ দিলাম ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লবণ। এই মুহূর্তে লবণটা অবশ্যই টেস্ট করে অ্যাড করে দিবেন এবং দিয়ে দিলাম একটি ডিম। এইখানে আপনারা চাইলে আরও কিছু স্পাইস অ্যাড করতে পারেন, যেমন বিভিন্ন ধরনের আরও কিছু মশলা রয়েছে। তবে আমার কাছে অত বেশি মশলা ফ্লেভারটা এই কাবাবের মধ্যে ভালো লাগে না। যেটুকু মশলা ব্যবহার করেছি এটাই এনাফ, খুবই মজার একটা টেস্ট এসেছে। দিয়ে দিলাম 2 টুকরো পাউরুটি, পানির মধ্যে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি, তারপর এখানে অ্যাড করলাম। এটা মূলত বাইন্ডিংয়ের কাজ করবে। পাউরুটির পরিবর্তে আপনারা এখানে বিস্কিটের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। মোটা অথবা পাতলা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কাবাবটা তৈরি করতে পারেন। আমি কিছু কাবাব এরকম মোটা করেই তৈরি করব, আবার কিছু একটু পাতলা করেই তৈরি করব। চলে যাচ্ছি চুলাতে। একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। দেন এর মধ্যে একে একে কাবাবের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি।
তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাবাবগুলোকে উল্টানো যাবে না, কারণ এই মুহূর্তে এগুলো অনেক বেশি সফট এবং নরম থাকে। এক পাশ থেকে যখন কিছুটা কালার এসে একটু শক্ত হয়ে আসবে, ঠিক ওই মুহূর্তে উল্টিয়ে দিতে হবে। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে কাবাবগুলোকে ভেজে নিব একটু সময় নিয়ে, তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে, কাবাবটা খেতে মজা লাগবে। কাবাবগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক ওই মুহূর্তে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এই কাবাবগুলো কিন্তু আমি আরও একটু পাতলা করে তৈরি করেছি। এগুলো খেতে আরও বেশি ক্রিস্পি হয়েছে। মাত্র 5 থেকে 6 পিস গরুর মাংসের টুকরো দিয়ে তৈরি হয়ে গেল এরকম এক প্লেট ভর্তি কাবাব। বিষয়টি একটু অবাক হওয়ার, তাই না? এনিওয়েজ, কাবাবগুলো খেতে খুবই মজা। আপনারা বাসায় একবার ট্রাই করলে এটা তো প্রতিনিয়তই ট্রাই করতে থাকবেন। আর তৈরি করাটাও যে এত বেশি সহজ, কোনো ঝামেলাই নেই। হুটহাট মেহমান আসলেও আপনারা এই কাবাবটা তৈরি করে তাদের খাওয়াতে পারেন, তারা অনেক বেশি খুশি হবে এবং আপনার রান্নার প্রশংসা করবে। এটা শুধু কাবাবই না, স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুবই ভালো যায়। সসের সঙ্গে আমার অনেক বেশি মজা লেগেছে। বিকেলের চায়ের আড্ডাতেও আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করতে পারেন। এটা যেমন হেলদি হবে, তেমনি আমাদের অনেক প্রোটিনও দিবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।